সাবির সুবির চিনি না ভাই, মাল দেখো ভাই। আপনারা বলে চেনে না, পোলা পাইন দিয়া খাওয়াই, আমারে চিনে না। ওই কি কয় হনছস? ওই খারা তুই যা তুই লরিস না। ওই তুই থাক, আমি আইতেছি, তুই থাক। আমারে চিনে না, আমি সাব্বির কয় মা মা, তাহলে বুঝবে না সেভেন আপ কাজ। হ্যাঁ 60,000 পাড়া দিতে 10,000 বেশি দেবে। সবার দানও করি, আমরা কমবো না বেটা। এ নয় নে, দুপুর তো হয়ে গেছে, আমি কিছু খাওয়ার কাম না। ভাই তো আছে, ভাই খাওয়াবে। আরে বেটা, খাওয়া মুড়িটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে টাকা নাই। কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, তো শোন শোন। ঘড়িটা না পড়তে একেবারে ময়লা হয়ে গেছে। এত ঘড়ি আমার। উফ, সান ইজ ভেরি ডেঞ্জারাস। সানের জন্য বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। কি যে করি, একটা গাড়ি নিয়ে বের হতাম, ড্রাইভারটা আবার ছুটি দিয়েছে। যদি থাকে নসিবে, এমনি এমনি আসিবে। ওই দেখ আইতেছে। ইস, গরমে আর বাঁচি না। ওই এদিকে আয়। ইউ আর ওয়েটিং ফর মি, আই এম কামিং মাই ফ্রেন্ডস। তোদের কি খবর? এই হ্যালো। হে ফ্রেন্ড, কিছু মনে করিস না, এই গরমের ভেতরে মনে কর করোনা ভাইরাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাই আর তোর হ্যান্ড হচ্ছে স্যানিটাইজ করা না, তাই আমরা মুখে কথা বলি। ভাই আপনি তো করা গেট আপ লয়ে লাইছেন, তো এই উপলক্ষে ছোট ভাই ব্রাদারকে কিছু খাওয়ান। আচ্ছা, গিটাবের কথা যে তোদের কি বলবো, যা কোটা না হয় বাদিলাম। তো তোরা কি খাবি? চল দোকানে যাই। টাচ করিস না। ইস, গতকাল আবার থাইল্যান্ডে মিটিং এ যেতে হবে। এই সবাই এক জায়গায় দাঁড়া। তাহলে তো যা, হ্যাঁ দেখ বাজারে যা, কোন দোকান থেকে খাবি খা, আমার নাম করে খা, ঠিক আছে? আমি বিল দিয়ে দিচ্ছি। এখন একটু পার্সোনাল কথা আছে তো, তোরা যা। আমরা যাও, তোমরা যাও, আমরা কথা বলি। আজকে খাম উড়া দুরা, ভাই খাইতে কইছে। খড় তাড়াতাড়ি চল মামা। সাব্বির ভাই না, এগুলা নিতে কইছে ভাই, এগুলা নিলাম। ভাই 2টা 7 আপ দেন। তো ভাই এত চেঞ্জ কিভাবে? আচ্ছা, চেঞ্জ সেটা বলা যাবে না, সেটা হলো ভাগ্যের ব্যাপার, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এখন যে জন্য তোমাকে ডাকা, আমি হচ্ছে 2টা গাড়ি অর্ডার করছি। একটা হচ্ছে ল্যাম্বরগিনি আর একটা হচ্ছে ফেরারি। কালকে এক্সপোর্ট হবে। এখন তোমাকে আমার সাথে একটু এয়ারপোর্টে যেতে হবে। তুমি কি যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। সাবির সুবির চিনি না ভাই, মাল দেখো ভাই। কি সাব্বির ভাইরা চিনেন না? দাঁড়ান খান, সাব্বির ভাইরা একটা ফোন দিতাস। আচ্ছা 1 মিনিট, একটা কল আসছে। হ্যাঁ হ্যালো ভাই, আপনি কই? আপনার নামে তো বাহি চাইলাম, কিন্তু দিল না তো। তোমার নাম কস নাই? আপনারা বলে চেনে না। এই বেড়া, আমার নামের উপরে বাজার চলে বেড়া। প্রতি মাসে আমি লক্ষ লক্ষ টাকার খাবার খাই এবং পোলা পাইন দিয়ে খাওয়াই, আমারে চিনে না। ওই কি কয় হনছস? ওই খারা তুই যা তুই লরিস না, মুন্না চলতো। কি আমারে চেনে না? ওই তুই থাক, আমি আইতেছি, তুই থাক। আমারে চেনে না, আমি সাব্বির। এই বাজারে প্রতি মাসে লাখ লাখ টাকার খাবার খাই ভাই। ব্যাপারটা কি বুঝছেন না? আমার নামের উপরে যদি একটা ছাগল কি এবার বকরিয়া কয় মা মা, তাহলে বুঝবেন না সেভেন আপ কাজ। আর ওদের 1 লিটার 7 আপ খাওয়া দেবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়ান, আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, দাঁড়ান। এলেন টাকা, চালু 7 আপ দেন। ভাই বেড়া তার খারাপ রয়েছে। দেন, চালু দেন। তুই একটা খা, তুই একটা খা ভাই। আপনার মনে হয় চিনে নাই না ভাই, বুঝাই দিছি না, নেক্সট টাইম আর বুঝানোর দরকার পড়ে না। যা তোরা বাড়ি যা। আচ্ছা ভাই। অসময় আবার ফোন দিল নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ মুসা বল। কে, কি সমস্যা? আম্মা হাসপাতালে ভর্তি রে। আমার আবার কি দিল? অসুস্থ রে, টাকা লাগবে অনেক। কত লাগবে? 40-এর মতো। 50,000 হইব? হ 60,000 পাড়া দিতে 10,000 বেশি দেবে। মারে ফল টল কিনা খাওয়াইস। ঠিক আছে, তুই বিকাশ নাম্বার নিয়ে তোরা মেলাই দিতেছি 5 মিনিটের ভিতরে, কোনো টেনশন নিস না। তুই টাকা নিয়ে আমার চিকিৎসা করে বেড়া। বন্ধু বান্ধব কি বেড়া কাগজের নাকি? টাকা হলো কাগজের, বন্ধু বান্ধব রক্তের বেড়া। আরো টাকা লাগলে আরো কবি, মার চিকিৎসার লেগে দিম বেড়া। ওই দেখ তোর মোবাইলে 60,000 টাকা মেরে দিছি। আচ্ছা বন্ধু, ধন্যবাদ। এবার 60,000 টাকায় না আমি একটা ব্যবসা করবো।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ নন বল। আমার না 10,000 টাকা লাগবে, আমারে দে। 10,000 টাকা লাগবো? কি করবি? পিকনিকে যাম। তা কয়জন যাবি পিকনিকে? এই যে 2-3 জনে। তা যা, 10,000 হইব? আমি 15,000 মেরে দিতেছি, সমস্যা নাই, তোর 5,000 বেশি দিতেছি। আমি তোরে 2 দিন পর দিয়া দিব। 2 দিন পর দিয়ে দিবি? ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিতেছি। তোর বিকাশ নাম্বার এটা না, আমি এখন মেরে দিতেছি, আর 1 মিনিট। কি রে বন্ধু, কই গেছিলি? এই তো বন্ধু কিছু টাকা ওলা দিলাম। তুই যে বাজে ভাবে টাকা নষ্ট করস, টাকা ভাঙতেছু, পুরো দূরে দিতেছু, আমার একদিন বিপদে পড়বি, তখন তোর পাশে কেউ থাকবো না। আরে বেটা, খারাপ সময় তো এখন আসে নাই, খারাপ সময় আসলে বুঝবি। আরে যা যা বেড়া, আমার খারাপ সময় করে শোনাবো না। আমার লাখ লাখ টাকার সম্পত্তি বেড়া। আমি যদি সবার দানও করি, আমার কমবো না বেড়া। আরে যা, আরে যা যা, তোর মতন জ্ঞান দাও কত বলে রাখলাম, যা। কিছুদিন পর। হ্যালো শরীফ, তুমি কই? হ্যাঁ, আমি বিদেশ আগে যাওয়া লাগবে না? 6 মাস পর কি আমি বিল্ডিং এর কাজ শুরু করবো মেয়া? আমার বিল্ডিং এর কাজ তাড়াতাড়ি শুরু করে দাও মেয়া। তাড়াতাড়ি আমার বিদেশ যাওয়া লাগবে না? তাড়াতাড়ি আহ মেয়া। ফোনটা রাখেন, আমার একটা বন্ধু হয়েছে। বন্ধু কি করবি? বন্ধু, অবস্থার কথা আর কি কম কর, তুই তো সবই জানো, সবই বুঝিস। ব্যবসা অনেক বড় একটা লস পাইছি, তুই দেখছিস। কারণ এরকম একটা অবস্থা আমি দাঁড়াইছি, এই দেখ কি গেঞ্জি পরি, দেখ পায়েটা স্যান্ডেল নেই বেটা, পায়ে ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারি না ভালো করে। মামা তুই কিছু টাকা দে মামা, আমি একটু ব্যবসা বাণিজ্য করে আবার খারাই, একটু মানুষের মতো বাঁচি। আমার মাইশার দাম দেয় না বেটা। মামা তুই যে মুহূর্তে চাইলি, ঠিক আছে, এখন তো আমি বাড়ির কাজ ধরছি, বুঝছোস? আমার আরো টাকা পয়সা লাগে, বুঝছোস? ভাই তো মানে দিতে পারবো না মামা তোরে, বুঝছোস? রাগ হচ্ছে না, ঠিক আছে? এখন দিতে পারবো না টাকা পয়সা, বাড়ির কাজ ধরছি, দেখছো? আচ্ছা বন্ধু, তোর টাকা পয়সা লাগবো না। তোর যদি কোনো সময় টাকা পয়সা লাগে তুই আমার কাছে চাইছ, আমি তোর দিব। তো ভিডিওটি দেখে কি শিখলেন? টাকা পয়সা থাকলে অহংকার করা ঠিক না, অহংকার হচ্ছে পতনের মূল। আর 26-এর সাথে মুসা যে কাজটি করলো, সেটা কি আসলে ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।